এসছে। এতবার বেল বাজাও কেন তুমি? স্কুল ডেস কেমন যাচ্ছে তোমার? ছাজ ছাজ বানিয়েছি আমার পিৎজা। দাঁড়াও, তুমি এগোবে না, এদিক থেকে বেরোবো। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, যখনই আমি ব্লগ স্টার্ট করবো তখনই আমার বাবুটা এরকম করতে থাকবে। পাখাটা চালিয়ে দে বাবা, গরম আছে হালকা। ব্লগটা অনেকটা দেরিতে স্টার্ট করলাম, সকাল থেকে অনেকগুলোই কাজ হলো। আর অ্যাকচুয়ালি যে কাজ করতে আসে সেও আজকে লেট করেছে। তো আজকে বানাচ্ছি ডিমের ঝোল সয়াবিন দিয়ে, আর মিষ্টি আলু একটুখানি ভাজা। কালকের ভাত রয়েছে অনেকখানি ভাত, আজকে করতে হবে না। আর ডাল রয়েছে, টক ডাল, কালকে আম ডাল বানিয়েছিলাম। হয়ে গেছে স্নান হয়ে গেছে, এবারে আমি যাব স্নান করতে। ডিমের ঝোলের আলুটা কষা হচ্ছে এখানে, আর ডিমটাও রেডি, সয়াবিনটাও হালকা ফ্রাই করেছি, সেটাকে মিক্স করে বানিয়ে নেব। আলুটাকে জাস্ট বয়েল করেছি হালকা করে, একটু অল্প তেলে ফ্রাই করব। গোল গোল ঘোড়া ডান্স, হ্যাঁ না? তাই তো, ঠিক যেরকমভাবে ডিমের ঝোল বানায় ঠিক সেরকমভাবে বানিয়েছি, শুধু এর মধ্যে অ্যাড করেছি সয়াবিন। যারা সয়াবিন খেতে পছন্দ করো না বা যারাই পছন্দ করো, এইভাবে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। যদি তোমরা কেউ অলরেডি বানাও এভাবে, অবশ্যই ডিমের ঝোল দিয়ে আর ভাত নিচেই খেতে দিলাম, নিচে বসে আরামসে খাবে। ভাতটা একটুখানি গরম আছে বাবা, সাবধানে। হ্যাঁ, চেয়ারেও জানি তো অসুবিধা হয় বলে তোমাকে নিচেই দিলাম, নিচে আরামসে খাবে। এই যে ভাত নিয়ে আসলাম, মিষ্টি আলু তোমারটা দেখাচ্ছি, মিষ্টি আলু হালকা সেদ্ধ করে জাস্ট একটুখানি ফ্রাই হয়েছে, আর এই যে ডিমের ঝোল, টক ডাল, এই যে টক ডাল দিয়ে খাবো কালকে। আর এই যে বাবু খাচ্ছে, নিচেই বসে পড়লাম আজকে খেতে। আজকে ভীষণ খিদে পেয়ে গেছে, আর খিদে পেয়ে গেলে না কেমন অস্থির লাগে এই টাইমটাতে। তো যাই হোক, এখন খেয়ে নিই, আর বকবক করবো না। আর বাবু খেয়ে নিচ্ছে, ওকে একটু আগেই দিয়ে দিয়েছিলাম ওই জন্য, যে ও আস্তে আস্তে খাক, নিজের হাতে খেলে তো খুব আস্তে খায়, সে কারণে। তো চলো খাই। রিদ্ধি এখন কি করবে? শোবে তো? কাকে নিয়ে শুচ্ছ? ও বাবা, তাই এখন শোবে। এখন ভালোই রোদ আছে, ওই জন্য পর্দাটা দিয়ে দিচ্ছি যাতে করে রোদটা। রেস্ট করবো, কারণ এবার টায়ার্ড লাগছে প্রচণ্ড, সকাল থেকে কাজ টাজ হয়েছে অনেক কিছু, ওই জন্য টায়ার্ড লাগছে। তো বাবুকেও ঘুম পাড়াবো, বিকেলবেলা একটু বেরোনোর আছে। চলো রেস্ট করে। আজকে বানিয়েছিলাম মেথি শাক দিয়ে ডাল দিয়ে, তো খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা যদি না বানিয়ে থাকো অবশ্যই বানিও। তো এটা বানিয়েছিলাম মুগ ডাল হয় যে, সেই মুগ ডালটা, ভাঙা মুগ ডাল, সেটা ছিলকাওয়ালা মুগ ডালগুলো, আর তার সাথে একটুখানি মুসুর ডালও দিয়ে নিয়েছিলাম। আর ফোড়নে দেখো অ্যাড করেছি জিরে আর একটু পেঁয়াজ আর টমেটো। তো এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে, আর তারপর একটু হলুদ দিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল, আর একটু ধনে জিরে গুঁড়ো দেবো, অ্যাড করব। ব্যাস, এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শাকটাকে দিয়ে একটুখানি ফ্রাই মতো করে নিতে হবে, করে নিয়ে যে ডালটাকে বয়েল করে রেখেছিলাম অল্প নুন দিয়ে, সেই ডালটাকে ব্যাস অ্যাড করে দেবো। এখানে তোমরা 2-3 রকমের ডালও দিতে পারো, এতে কিন্তু ভালো হয়। বাচ্চারা যদি শাক না খায় তাদেরও কিন্তু এভাবে দেওয়া যায়। আর করেছিলাম ভেন্ডি সিদ্ধ, ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর করলা আর আলু ভাজা আর ভাত। কে এসছে? এতবার বেল বাজাও কেন তুমি? কানে শুনতে পাই না? আমি কি রেডি থাকি দরজার মধ্যে যে আমার বাবি আসবে, এক্ষুনি খুলবো? কি করে জানবো? বলে কানে শুনতে পাও না? গরম কেমন বাইরে? কম আছে? খোলো বাবা। আজকে ওর মাথা ঘামেনি, এটাই দেখছি। অন্যদিন তো মাথা টাথা ঘেমে যায়। চলে এসছে স্কুল করে, বসো। হ্যাঁ, জলদি সে আনে কে লিয়ে। ও সবাই থাকে না, সবাই চলে যায়, তুমি একা থাকো? মানে ম্যাম থাকে? ও তো 12টায় ছুটি হয়ে যায় স্কুল, কিন্তু আধা ঘন্টা ওর বসতে হয়, কারণ বাবা অফিস থেকে এসে। হ্যাঁ, খুলে ফেরো আরাম। তো আজকে বানিয়েছিলাম ছাঁচ, যেটা লস্যির মতো হয়, একটু পাতলা করে, লস্যিটা একটু গাঢ় হয়। এই গরমের এলাকায় তো ড্রাই, তো ওই কারণে খাওয়া খুব ভালো। তো যাই হোক, দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। মিস্টার পল খেয়ে বেরিয়ে গেছে অফিসে। আর ডালটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তার সাথে একটুখানি তেঁতুলের আচার নিয়ে নিয়েছিলাম।
রোদটা দেখো, এখন বিকেল 5:30 পৌনে 6টা বাজে, 5:30। আর আমার বাবু আজকে ঘুম দিয়ে উঠে পড়েছে। দেখি আমার বাবুটাকে একটু দেখি। এই এই আজকে ভাবছি ওকে কানেরটা পরিয়ে আনবো এখানে সোনার দোকান থেকে। আজকে যদি পরিয়ে দেয়, সকালে যেতে বলেছিল কিন্তু সকালে যাওয়া হয়নি। স্কুল থেকে এসছে আর ইচ্ছে করেনি দুপুরবেলা বেরোতে। দেখি এখন বাইরে মোটামুটি ভাব একটা থাকবে, ভালোই। এই দুষ্টুটা, এই দুষ্টুটা চোখ খোল, চোখ খোল, কি চোখ খোল, এবার জামানটা চোখ খোল, কি চোখটা খোল না, একটু খোল নালে, একটু খোল নালে। স্কুল ডেজ কেমন যাচ্ছে তোমার? স্কুল ডেজগুলো কেমন যাচ্ছে? এখানে নিউ ফ্রেন্ড হয়েছে অনেক? আমাকে বলছে কি যে আমি স্কুলে যারা বয় তাদের সাথে কাট্টি করে দিয়েছি, যারা গার্ল তারা আমার ফ্রেন্ড। মানে ওদের ক্লাসে হয়তো বয় রয়েছে 2-4টে, তো ওদেরকে বলছে যে ওদের সাথে কাট্টি করে দিয়েছে। বয়রা তো ভালো হয় না, বয়রা ভালো হয় না, তাহলে বাবা কি ব্যাড? এই আচ্ছা ঠিক আছে, উঠে পড়ো, চলো রেডি ফেডি হয়ে একটু বেরোবো। দেখি এখানে নিচেই আছে সোনার দোকান, আমাদের সোসাইটির একদম নিচে অনেকগুলো শপ আছে, তো ওই শপের ওখানেই আছে সোনার দোকানটা। কালকে গিয়ে দেখে এসেছিলাম, আমাকে মিস্টার পলের অফিস, মানে কলিগ বলবো না, ফ্রেন্ডই বলা যেতে পারে, অনেক পুরনো সাইটের ফ্রেন্ড। তো ওর ওয়াইফ এসেছিলো, আমরা একসাথে গিয়ে দোকানটা দেখে এসেছি। তো আজকে যাবো ভাবছি নিয়ে। রেডি হয়ে গেলাম, ব্যাগটাও নিয়ে নিলাম। তো অনেকটা টাইম হয়ে গেছে, জানি না কানেরটা আদৌ পড়াতে পারবো কিনা এখন, নইলে আমাকে দিনের বেলাতেই যেতে। কখনো ধরবে না, খোলো। দাঁড়াও, তুমি এগোবে না, চলো গো, চলো প্রেস করো। চলো, এই যে বাইরে দেখো আলো, 6টা 6:30 বাজতে চা। দুষ্টুটা সোসাইটির সব খেলছে বাচ্চা, হাঁটতে ভালোই লাগে, হালকা হালকা হাওয়া চলছে। ব্যাপারটা এখন একটুখানি গরম হাওয়া, আর একটু পরে যখন পুরোটাই রোদটা নেমে যাবে, পুরো নাইট নাইট হবে, তখন হবে হালকা হালকা ঠান্ডা হাওয়া। প্রচুর এরিকা পাম গাছ এখানে আছে, এই যে আরা দেখে হ্যাট, এই যে। তো আমরা যেখানে আছি সেই সোসাইটির নিচেই কিন্তু এই সোনার দোকানটা। দেখো চলে এসেছি এখানে, তো ঋদ্ধির কানেরটা পরানোর জন্য। যথারীতি উনি বললেন এই সময় পরাতে পারবেন না, তো যাই হোক কিছু জুয়েলারি দেখছিলাম, সিলভারের জুয়েলারি, সিলভার গোল্ড মিক্স করা। তো কয়েকটা ব্রেসলেট তোমাদের সাথে শেয়ার করলাম, দারুণ সুন্দর, মানে পুরো প্লাটিনাম ফিনিশ, মানে ওর প্রাইস ওই 3.5, 4, 4.5 এরকম পড়ছে। আর তারপর চলে এসেছিলাম এখানে একদম পাশেই একটা পিৎজার দোকানে। তো যেহেতু খিদে পাচ্ছিল, অনেকটা হেঁটে যেতে হবে, তো ভাবলাম একটুখানি খেয়ে নিই ঋদ্ধি আর আমি। এরপর চলে এসেছিলাম ঘরে, আর আজকে বানাবো একটু পায়েস। তার জন্য দুধের মধ্যে চালটা দিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল। আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, অসাধারণ হয় খেতে এটা, রুটি দিয়ে ভাত দিয়ে যেটার সাথেই খাবে খুব দুর্দান্ত লাগে। তো দেখো পায়েসটা বানাচ্ছি, এটা দিয়ে দিচ্ছি পাটালি গুড়, যেটা রঘুনাথপুর থেকে আনা হয়েছিল, পুরুলিয়া থেকে। তো সেই গুড়টা দিয়েই বানাবো, আর গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি দুধটা। তো দেখো চালটা ফুটে গেছিলো, তার মাঝখানে আমি গুড়টা দিয়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম, মানে ইন্ডাকশানটাকে, কারণ অনেক সময় গুড়টা কেটে যাওয়ার চান্স থাকে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর অ্যাড করেছিলাম ড্রাই ফ্রুটসগুলো। তো এখানে দেখো তোমাদেরকে যেটা বলছিলাম, ভেন্ডির রেসিপিটা দারুণ খেতে হয়। জাস্ট ভেন্ডিগুলোকে এরকমভাবে কেটে নেবে, 2 টুকরো করে কেটে নুন আর একটুখানি হলুদ দিয়ে ফ্রাই করে নেবে সামান্য। আমি কিন্তু তেল খুব কম ইউজ করি, তোমরা যারা যেরকম তেল খাও সেরকম দেবে, আমি খুব কম তেলে বানাই। তো এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে ভেন্ডির লেতলেতে ব্যাপারটা না থাকে। তো এখানে দেখো পায়েসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দারুণ হয়েছিল খেতে। তো ভেন্ডিটা দেখো ফ্রাই হয়ে গেছে। এরপর ওই কড়াইতেই অল্প তেল দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো কেটে, একদম কুচি কুচি করে ফাইন কুচি। এখানে কোনো কিন্তু ফোড়ন আমি অ্যাড করিনি, না জিরে না কিছুই, কোনো ফোড়ন অ্যাড হবে না এটাতে।
আর জাস্ট নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে কোনো কাঁচা কোনো স্মেল না থাকে। তারপরে একটু ধনে, একটু জিরে গুঁড়ো অ্যাড করতে হবে, দিয়ে আবারও ভালো করে ফ্রাই করতে হবে। ফ্রাই করে নিয়ে এখানে আমি অ্যাড করেছি একটা কাঁচা লঙ্কা বাটা, টমেটো আর আদা বাটা। তারপর মশলাটার সাথে পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যারা তেল তোমরা বেশি ইউজ করো তারা বুঝতে পারবে, তেলটা একটু উপর দিকে ভেসে আসলে ততক্ষণ অবধি কিন্তু এটাকে কষাতে হবে। কষিয়ে নিয়ে ভালো করে ড্রাই হয়ে গেলে এরপর ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু জল গরম করে ওটাতে অ্যাড করব। এবার যে যেরকম একটু ঝোল ঝোল খেতে চাইলে ঝোল খেতে পারো, আদারওয়াইজ একটুখানি ড্রাই শুকনো শুকনো হলে শুকনো, তো সেইভাবে কনসিস্টেন্সি রাখতে হবে। দারুণ খেতে হয়, অবশ্যই ট্রাই করো। বানানো হয়ে গেছে, অনেক দিন ধরে পায়েসটা বানানোর ইসে ছিল যে বানাবো করছিলাম, পাশের ঘরে ওদের দেবো। ওদের আবার পোস্টিং হয়ে গেছে, ওরা চলে যাবে, তো ওই জন্য আর কি বানালাম, বানিয়ে দিয়ে আসলাম। এটা একটা শান্তি হলো যে করা হলো। আর পায়েসটা খেতে খুব ভালো হয়েছিল। রঘুনাথপুরের পাটালি গুড় দিয়ে পায়েস বানালাম এখানে গুজরাটে। হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ভেন্ডি হয়ে গেছে। ভেন্ডিটা তোমাদের দেখালাম। এই ভেন্ডিটা অবশ্যই ট্রাই করো যারা যারা এই ভিডিওটা দেখছো। ভেন্ডিটা খেতে খুব ভালো হয়। আমি অনেক আগে বানিয়েছিলাম, মানে আজকে বানালাম অনেক দিন পর। মানে এটাতে কিন্তু রসুন দেবে না, রসুনটা একদম চলবে না, এটা এরকমভাবে বানানো হবে আদা আর টমেটো বাটা দিয়ে আর পেঁয়াজ, ব্যাস এই বেসিক মশলা, ধনে জিরে গুঁড়ো। খেতে খুব ভালো হয়। আর আমার মেয়ে ভেন্ডি ভীষণ ভালো খায়, ভেন্ডি খুব ভালো খায়। আমি বললাম রুটি দিয়ে খাবি, বলছে না রুটি দিয়ে খাবো না। দেখাও সবাইকে, বলছে রুটি দিয়ে খাবো না, আমি ভাত দিয়ে খাবো। ওই জন্য ভাত বসালাম। বাবা পেটে লাগছে। একটা ড্রয়িং বুক কিনে দিয়েছে, ওইটাতে অনেকগুলো ড্রয়িং করলো। হাঁটতে বেরিয়েছিলাম বিকেলে, কানটা যথারীতি হলো না, কারণ উনি বলছে সকালের দিকে আসতে, এই টাইমটা ওনার দেখতে সুবিধা হবে। আর এখানে সিলভারের বেশ কিছু জুয়েলারি দেখলাম, কানের আংটি, তারপরে চেন, মানে একদম ডিফারেন্ট টাইপের ব্রেসলেট। তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করতে পেরেছি, পরবর্তীকালে আবার শেয়ার করবো, আমার ইচ্ছা আছে নেওয়ার। চলো তাহলে এই ব্লগটাকে এখানে এন্ড করছি। যারা তোমরা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো। কিছু বলবে তুমি? টাটা।